কয়েকটা কথা বলা লাগে, যদিও অনেকের মনে কষ্ট লাগতে পারে। আর আমার মন বলতেছে, বলো, যদি কোনো একজন মানুষ হুঁশিয়ার হয় ভালো হবে। কথা হইল, রিস্ক মানুষের জীবনে আছে, রিস্ক মানুষ নিতেই পারে, তবে রিস্কেরও বেশ কম আছে। একটা বিষয় লক্ষ্য করেন, যারা ব্যবসা করে তারাও রিস্ক লয়, তবে অর্থের রিস্ক। তাদের ব্যবসায় টাকা ইনভেস্ট করবে কিনা, সেটা ঠিক হবে কিনা, তারাও কিন্তু বারবার চিন্তা করে। আরেকটি বিষয় লক্ষ্য করেন, এই যে সাগর পথে যারা ইউরোপে আসার নিয়ত করে, তারা মনে হয় চিন্তা করে না। তারা যদি চিন্তা করত, তাহলে জীবনের রিস্ক এবং কি অর্থের রিস্ক নিয়ে ইউরোপে আসার নিয়ত করতো না। আপনারা আবার বলতে পারেন, কিসের সাথে কি? ইউরোপে যেতে হলে ভাগ্য আর নসিব লাগে। দেখেন, ভাগ্য আর নসিব যদি আগে থেকে দেখা যেত, তাহলে বাংলাদেশের 18 জন মানুষ যে এই সাগরে মারা গেছে, এই সেই ক্রিট, এই ক্রিটের দক্ষিণে যে মারা গেছে, তারা কি কখনই কি আর ভূমন্ত সাগর পাড়ি দিয়ে ইউরোপে আসার নিয়ত করত? কখনোই না। অতএব ভাগ্য আর নসিব আগে থেকে দেখা যায় না। আল্লাহ চোখ দিছে দেখার জন্য, চোখ দিয়ে দেখবেন। যদি চোখের কার্যকারিতা না থাকতো, তাহলে আল্লাহ তাআলা কি মানুষকে আর চোখ দিত? শুধু মানুষকে না, প্রত্যেকটা প্রাণীকেই আল্লাহ তাআলা চোখ দিয়েছে দেখার জন্য, বোঝার জন্য, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। আর আমরা কিনা বুঝো না বুঝার বান্দরে জীবনের হাই রিস্ক নিয়ে ফেলাই। সেজন্যই কথায় প্রচলিত, মানুষ অবগত। আল্লাহ বলে যে, বন্দা তোমার নাই হুশ, আমার কি দোষ। আশা করি বুঝতে পারছেন। প্রয়োজনে অর্থের রিস্ক নেবেন, জীবনের রিস্ক নিয়ে ইউরোপে আসার পরিকল্পনা করবেন না।